ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে নিয়োগ। হ্যাঁ, মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে তুমি চাকরি পেতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই বিষয় সম্পর্কে জেনে নেব। এখানে কিন্তু তোমার অফলাইন নয়, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন কি বললাম, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে সেটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমত এই হচ্ছে তোমার অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। তো প্রথমত তোমাকে যেটা বললাম, মাধ্যমিক পাস তুমি অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কিন্তু সরকারি চাকরি, স্থায়ী চাকরি, অল ওভার ইন্ডিয়া থেকে এখানে কিন্তু মানুষ অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো এবার কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটা আগে আমরা একটু দেখে নিই। দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা কি করবে, এই যে দেখো রয়েছে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, দেখতে পেয়েছো? এই ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, মানে ফর্মটা এখানে আমাদের সামনে চলে আসবে এবং এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবে, তারপরে রি এন্টার অফ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নামটা আবার এখানে বলছে, তারপরে বলছে ডেট অফ বার্থ, তারপরে রি এন্টার ডেট অফ বার্থ, মানে একই ইনফরমেশন দুবার করে এন্টার করতে বলছে, যাতে তুমি যদি ভুল করে ফেলো তাতে সেটা যেন তুমি ধরতে পারো সঙ্গে সঙ্গে। তারপরে এন্টার রোল নাম্বার অফ ক্লাস 10, রি এন্টার রোল নাম্বার অফ ক্লাস 10, একই জিনিস বারবার করে এন্টার করতে হবে তোমাকে। সিলেক্ট, তারপরে দেখো রয়েছে সিলেক্ট ইয়ার অফ পাসিং অফ ক্লাস 10, রিসিলেক্ট ইয়ার অফ পাসিং অফ ক্লাস 10, তো এগুলো তোমরা দিতে পারবে। তারপরে দেখো রয়েছে সিলেক্ট জেন্ডার, রিসিলেক্ট জেন্ডার, ন্যাশনালিটি, ফাদার্স নেম, তারপরে রি এন্টার ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে স্পাউস নেম, এগুলো কিন্তু তোমাকে ঠিক মতো ফিল আপ করতে হবে। ওকে, তারপরে দেখো রয়েছে মোবাইল নাম্বার, 10 ডিজিট মোবাইল নাম্বার উইদাউট এনি 0 or 91, মানে অনেকে দেয় না +91 আমাদের ইন্ডিয়ার যে কোড, সেটা তোমাকে দিতে বলছে না, ডাইরেক্ট তোমার যে 10 সংখ্যার নম্বর আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে রি এন্টার মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, তোমার যদি কোনো ইমেল আইডি থাকে অবশ্যই ইমেল আইডি তোমার থাকার দরকার, তো ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবে। অবশ্যই সেই ইমেল আইডি দেবে যেটা পাসওয়ার্ড তোমার জানা আছে, যেটার অ্যাক্সেস তোমার কাছে আছে, ঠিক আছে। তারপর রি এন্টার ইমেল, এন্টার ওটিপি, যখনই তুমি মোবাইল নাম্বার দেবে তখনই কিন্তু তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, কিংবা যখনই তুমি ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতেও কিন্তু ওটিপি যাবে। তো দুটো ওটিপি কিন্তু তোমার এখানে এই দুটো ঘরে ফিল আপ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে গেট ওটিপি, ওটিপিতে ক্লিক করলে ওটিপি পাবে তোমরা। তারপরে ডু ইউ ওয়ান্ট টু গিভ আধার অ্যাজ অ্যান আইডি প্রুফ, তুমি কি আধার কার্ড দিতে চাও আইডি প্রুফ হিসাবে? যদি ইয়েস, যদি তুমি সেটা দিতে চাও তাহলে ইয়েস, তা নাহলে তোমরা নো করবে। তারপরে তাহলে যদি ইয়েস করো তাহলে তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। ওকে, তারপরে এন্টার নেম অ্যাজ অন আধার, এখানে কিন্তু ভুল করলে চলবে না, তোমার আধার কার্ডে যেরকম নাম আছে সেই নামটা কিন্তু তোমার এখানে দিতে হবে। তোমার হয়তো নাম ভুল থাকতে পারে, আধার কার্ডের নাম ভুল রয়েছে, তুমি ঠিক নাম দিলে না, এখানে তোমার আধার কার্ড নাম্বারটা যেমন দিতে হবে ঠিক তেমনি দেখো কি বলেছে যে এন্টার নেম অ্যাজ অন আধার কার্ড, আধার কার্ডের যে নেমটা রয়েছে তোমার ভুল হলো তোমার কিন্তু সেটা এখানে দিতে হবে, একদম সেম। আচ্ছা, তারপরে দেখো বলছে দ্য আইডি প্রুফ অ্যাজ এন্টার্ড বাই অ্যাপ্লিকেন্ট উইল বি ক্রস চেকড অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন অ্যান্ড সাবমিশন ই ডোজার অফ শর্টলিস্টেড, ঠিক আছে। পাসওয়ার্ড মাস্ট কন্টেন এ লিস্ট 9 ক্যারেক্টার, তাহলে এখানে কিন্তু তোমার একটা পাসওয়ার্ড বানাতে হবে এবং পাসওয়ার্ডটা অন্তত 9টা ক্যারেক্টার হতে হবে তোমার, ঠিক আছে। রি এন্টার পাসওয়ার্ড করবে, তারপরে আন্ডারটেকিং এনে টিক করে দেবে, টিক করে তুমি প্রিভিউ করবে একবার ফর্মটা, প্রিভিউ করার পর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবে। ঠিক করে দিলেই কিন্তু তোমার ফর্মটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এবং তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পরে প্রথমে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য ফিল আপ করতে হবে আবার ফর্ম, ঠিক আছে। তো এইভাবে তুমি সাবমিট করে দিলে। তো যদি তুমি না পারো তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো, তবে এটা একদমই ইজি বিষয়, যে কোনো সাইবার ক্যাফেতে যাবে তারা তোমাকে করে দেবে, ঠিক আছে। আচ্ছা, মোবাইলে করতে জন্য আমি কখনোই বলবো না যে মোবাইলে তোমরা ফর্ম ফিল আপ করো, কখনোই করবে না, এটা তোমার ক্যান্সেল হতে পারে তোমার যে অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা নোটিফিকেশনটা দেখবো। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে চলে এসেছি এবং এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। তোমাদের কিন্তু যেতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেমনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপরে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা তোমার করতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে দেখো বলছে এলিজিবল ক্যান্ডিডেটস
মে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেতে হবে বললাম আগেই, ফ্রম ফেব্রুয়ারি 2026, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, অ্যাপ্লাই চলছে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ, মার্চ মাসের 28 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে। মার্চ মাসের 28 তারিখ, 28/3/2026 অবধি লাস্ট ডেট রয়েছে। তুমি অনলাইনে এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে এখানে, অ্যাপ্লিকেশন ফি কত? অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে 100 টাকা দিতে হবে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। তবে অবশ্যই যারা ওম্যান ক্যান্ডিডেট আছে, তারপরে তোমার ধরো যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছে, এক্স সার্ভিসম্যান আছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই, এক্সাম্পটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হলে তোমার কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না, একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তুমি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে, দেখো এখানে বলে দিয়েছে এক্সামিনেশন স্কিম, এবং এখানে টায়ার 1 একটা এক্সাম হবে যেটা 200 নম্বরের এক্সাম হবে, এবং এখানে কি কি থাকবে, এমসিকিউ বেসড এক্সাম হবে এবং 1 মার্কের প্রশ্ন থাকবে, ঠিক আছে। কি কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি কি থাকবে, এছাড়া কিন্তু থাকবে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এগুলো তোমার নোটিফিকেশন থেকে সব ঠিক মতো দেখে নেবে, ওকে। আর 200 নম্বরের তোমার কিন্তু এক্সামটা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের এক্সাম হবে, সিলেকশন প্রসেস তোমাদের বললাম। আমরা দেখে নিই চলো যে মাধ্যমিক পাশে যে পোস্ট রয়েছে সেই পোস্ট সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিই, ঠিক আছে। আরো অন্য ধরনের পোস্টও আছে, সেগুলো তোমাদের বলে দেবো। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট কত রয়েছে, 18 থেকে 32 বছর, এবং তার সাথে সাথে এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে। কত, তোমার এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে তোমরা, এবং বাকি যারা অন্যান্য ক্যাটাগরি প্রার্থীরা আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। আচ্ছা, তারপর দেখো পে স্কেল কত রয়েছে, 21,700 টাকা থেকে 69,100 টাকা পে স্কেল রয়েছে, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে, ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস তোমাকে করতে হবে, এবং তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডার্ক রুম অফ এক্স-রে, তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে। তারপর আরো একটা মাধ্যমিক পাশে রয়েছে, দেখো সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো পরেই রয়েছে, দেখো আরো একটা পোস্ট রয়েছে যেখানে কি রয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, ম্যাট্রিকুলেট, এবং আদার্স কোয়ালিফিকেশন আইটিআই ইন দ্য গ্রেড অফ ইলেকট্রিশিয়ান অর কম্পিটেন্সি ক্লাস 1, ওকে। এখানে ডিসেবল বলেছে, ডিসেবল কোয়ালিফিকেশন ডিপ্লোমা হোল্ডার্স ইন ইলেকট্রিক। তারপরে এক্সপিরিয়েন্স বলেছে, এক্সপিরিয়েন্স না হলে চলবে, দেখো এক্সপিরিয়েন্স নীল বলেছে, লাগবে না এক্সপিরিয়েন্স। পে স্কেল একই রকম, 19,900 টাকা থেকে 63,200 টাকা পে স্কেল রয়েছে এখানে, এবং এটাও গ্রুপ সি পোস্টের মধ্যেই কিন্তু পড়ে। আর 18 থেকে 32 বছর এজ লিমিট রয়েছে, রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী, ওকে। এবার দেখো এখানে আরো অন্য রকমের কিন্তু পোস্ট রয়েছে, যেমন এখানে তোমার গ্র্যাজুয়েশন থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আবার তোমার যদি এইচএস পাস হও তুমি তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তো এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওখান থেকে অ্যাপ্লাইও করতে পারবে, ওকে। সো এই ছিল একটা